হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে শেয়ার করব সজনে ডাঁটা দিয়ে ডালের একটি রেসিপি। তো আমি রান্নায় চলে যাই, সবাই আমার সাথেই থাকবেন। তো রান্না করার জন্য আমি প্রথমে কিছু ডাল ধুয়ে নিয়েছি। তো ডালগুলো আমি বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব রসুন কুচি। কার কার এরকম ডাল দিয়ে সজনে ডাঁটা পছন্দ কমেন্ট করবেন। তো ডালগুলো আমার বলক উঠে গেছে। তো ডালটাকে আমি সিদ্ধ করে নিলাম। অফ ক্যামেরায় আমি ডালটাকে ঘুটে নিয়েছিলাম। এখন আমি হলুদ গুঁড়া দিলাম, লবণ দিলাম, এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ আমিও সবাইকে সবসময় সাপোর্ট করব। তো এখন আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাটা এখন আমি সিদ্ধ করে নেব। বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, তাহলে ডাঁটাটা গলে যেতে পারে। যারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে ডাল দিয়ে যদি আপনি সজনে ডাঁটার এই রেসিপিটা করেন, দেখবেন বাসার সবাই অনেক পছন্দ করবে। তো সবাই একদিন ট্রাই করবেন। তো এখন আমার ডালটা হয়ে গেছে, এখন আমি বাগারটা দিয়ে নিব। তো দিয়ে দিলাম শুকনো মরিচ, জিরা দিলাম সামান্য। তো এখন দেব পেঁয়াজ আর রসুনের কুচি। এখন আমি ব্রাউন কালার করে পেঁয়াজটা আর রসুনটা ভেজে নিব। যারা আমার ভিডিও দেখেন ভিডিওর নিচে একটা সুন্দর কমেন্ট করে যাবেন, সেই কমেন্ট ধরে চলে যাব আপনাদের চ্যানেলে, আর গিয়ে আপনাদের সাপোর্ট করে আসবো, এবং সাবস্ক্রাইব যদি না থাকে সেটাও করে আসবো। তো আর প্লিজ সবাই যখন ভিডিও দেখেন ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন। অনেকে আছেন লাইক দেন না, ভিডিও দেখেন আর কমেন্ট করেন। প্লিজ সবাই লাইক দিবেন। তো আমার পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি ডালটাকে দিয়ে দিব। তো এখন আমি দিয়ে দিচ্ছি ডালটা। ডালটা দিয়ে কিছুক্ষণ আবার ফুটিয়ে নেবেন, তাহলে ডালের টেস্টটা ভালো আসে। তো যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমার ভিডিও সব সময় দেখেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কীরকম রান্নার রেসিপি দেখতে চান প্লিজ আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেরকম রেসিপি দেওয়ার জন্য। ধন্যবাদ।